নমস্কার আর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবুজ সাথী সাইকেলের যে সকল ছাত্রছাত্রীর নাম লিস্টে থাকবে না এবং বাংলা শিক্ষা পোর্টাল থেকে যে সকল ছাত্রছাত্রীর নাম সবুজ সাথী সাইকেলের লিস্টে নাম পাওয়া যাবে না, সেই সকল ছাত্রছাত্রীর নাম কিভাবে সবুজ সাথী সাইকেলের এই যে ওয়েবসাইটে কিভাবে নতুন করে এন্ট্রি করবেন এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নিই কীভাবে এন্ট্রি করতে হবে। প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলতে হবে এবং ওখানে গিয়ে লিখতে হবে সবুজ সাথী, লিখে সার্চ করতে হবে। সবুজ সাথী লিখে সার্চ করলে সবুজ সাথীর প্রথমে যে লিঙ্কটি চলে আসবে, অফিসিয়াল লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সবুজ সাথী সাইকেলের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এখানে প্রথমেই একটা নোটিশ চলে আসবে, এটা একটু ভালো করে দেখে নেবেন যে কোন ডেটে কি হবে, কোন ডিস্ট্রিক্টের হবে। তারপরে ক্রসে ক্লিক করে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে নিচে ইনস্টিটিউট লেভেলে ক্লিক করতে হবে। তারপর হেড অফ ইনস্টিটিউশনে ক্লিক করার পর যে ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ড দিতে হবে। প্রত্যেকটা স্কুলের নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সেটা এখানে দিতে হবে। এবং এখানে যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। তো ক্যাপচার কোডটি বসিয়ে আমি লগ ইনে ক্লিক করছি। এইভাবে লগ ইনে ক্লিক করলে সবুজ সাথীর যে মেন পেজ সেটি খুলে যাবে। এখানে মেন পেজটি খুলে যাওয়ার পর বাঁ দিকে অনেকগুলো অপশান আছে। সেই অপশানগুলোর মধ্যে দেখুন ফেজগুলো লেখা আছে 6, 7, 8, 9, 10। তো 10 ফেজে ক্লিক করতে হবে। তারপর 10 ফেজে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। নিউ এন্ট্রি, স্টুডেন্ট প্রোফাইল, ভেরিফিকেশন, ডাউনলোড প্রোফাইল, অ্যাপ্রুভ প্রোফাইল, এই সব অপশানগুলো আসবে। তো আমি এখানে নিউ প্রোফাইল এন্ট্রিতে ক্লিক করব। তো এখানে তারপর প্রথমেই দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে চলে আসবে। প্রথমেই অ্যাপ্লিক্যান্ট নাম, স্টুডেন্টের নাম লিখতে হবে, তারপর গার্জিয়ান নেম লিখতে হবে, তারপর এখানে ক্লাস দেওয়াই থাকবে, বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট এটা দিতে হবে, গার্জিয়ানের সঙ্গে রিলেশনশিপ কি স্টুডেন্টের সেটা লিখতে হবে। তো এখানে ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার দিয়ে দেবেন। তারপরে এখানে কাস্ট জেনারেল না এসসি এসটি ওবিসি ওটা লিখবেন। তারপরে এখানে রিলিজন দিতে হবে। তারপরে এখানে ডান দিকে এখানে মেল ফিমেল সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ডেট অফ বার্থটি দিতে হবে। তারপরে আধার নাম্বার আর কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার থাকলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে সেকশন লিখে দিতে হবে। তারপর এখানে রোলটি লিখে দিতে হবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে লোকালিটি বা রোডের নাম, তারপর ভিলেজের নামটা এখানে লিখে দেবেন। তারপর পোস্ট অফিস এখানে দিতে হবে। তারপর এখানে পিন নাম্বার দিতে হবে, আপনাদের পিনকোডটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে ব্লক সিলেক্ট করতে হবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন লেখা হয়ে গেলে তারপর এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটা যেটা স্টুডেন্টের সঠিক রেজিস্টার মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন, চালু মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে ডিক্লারেশনে এখানে সাইকেল পেয়েছে ইয়েস আর নো, যদি না পেয়ে থাকে নো, পেলে ইয়েস করবেন। তারপর সাবমিট করবেন। সাবমিট করে দিলে স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি একটা জেনারেট হয়ে যাবে। এই আইডিটি আপনারা নোট করে নেবেন। এছাড়া যে মাস্টার রোল থাকবে সেখানেও এর নাম উঠে পড়বে এবং আইডিটিও যে ওখানে উঠে থাকবে। তো এরপর অন্য স্টুডেন্টে করতে গেলে ক্লিক হেয়ারে ক্লিক করে আবার এইভাবে আপনারা করতে পারবেন। এছাড়া যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ওই স্টুডেন্টের ওইখানে গিয়ে স্টুডেন্ট প্রোফাইল খুলে স্টুডেন্টের এখানে দেখতে পাবেন যে ডান দিকে একটা অ্যাকশন লেখা আছে। অ্যাকশনের এখানে এডিট এবং রিজেক্ট লেখা থাকবে। এখানে দেখুন এটা আমি করেছি, তাই এখানে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করতে হবে এবং যেটা সঠিক তথ্য সেটা চেঞ্জ করে দিতে হবে, সঠিকটা লিখে আবার আপডেট করতে হবে। তো আমি এখানে দেখাচ্ছি কিভাবে আপডেট করতে পারবেন ভুল হলে। তো এখানে এডিটে ক্লিক করার পর যেটা আপনাদের ভুল হবে সেটা সঠিক করবেন এবং চেকবক্সে ক্লিক করে আপডেটে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের যে সঠিক তথ্যটা এটা সেভ হয়ে যাবে এবং যেটা ভুল ছিল সেটা ঠিক হয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।